প্রয়াস করলেন। তিনি সপাটে ঝাঁপ দিলেন। ব্রজ সখারা দূর থেকে ডাকিয়ে কানাই কানাই করে ডাকতে শুরু করলো। উপর উঠে এই বৃক্ষটি কদম বৃক্ষ, এই বৃক্ষটি সমস্ত কিছু মরে গেল, ওই বৃক্ষটি মরেনি। কানাই ভেতরে বল পড়ে গেছে। বল মানে গোলা, ওরা তো গোলা বলতেন, আমরা এখন বল বলি। ব্রজে গেলে দেখতে পাবে কাপড় দিয়ে সুন্দর সুন্দর করে খেলনা তৈরি আছে। আমার যখন 4.5-5 বছর বয়স, তখন প্রথম ব্রজমণ্ডলে গিয়েছিলাম পিতৃদেবের কোলে চেপে। আজও মনে পড়ে সেই ব্রজের অবস্থা কি। এখন গিয়ে সেই ভাব বুঝতে পারবো না আমরা। আমার সৌভাগ্য, হ্যাঁ, আজ থেকে 35-40 বছর আগে আমার সেই ব্রজমণ্ডলে আমার দর্শন হয়েছিল। কি অপূর্ব স্থান সেই সময়। সব তার টাঙা ছিল, ঘোড়ার গাড়ি চলতো, চারিদিকে একটা কিরকম ঘ্রাণ আসতো। ওই অবস্থা যারা দেখেননি তাদের ব্যাখ্যা করে বোঝানো যাবে না। এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, ময়লা চারিদিকে। কিন্তু সেইখানেই ভক্তরা যেতেন। আর যাওয়ার আগে চরণটা নয়, আগে মাথাটা দিয়ে ব্রজের রজকে মাথায় নিতেন। ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, যেই ধুলা মেখেছিল নন্দ সুত কানু। বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম পাদ রেণু অভিন্যাসা যাসান হরি কথা গীতম পুনাতি ভুবনত্রয়ম। তা সেই ব্রজমণ্ডলে ওই গোলা খেলতে খেলতে ইচ্ছে করেই কানাই কালীয় নদে ফেলেছে। আর সকালে বলছেন খবরদার যাস নে। মানে কেন যাবো না, কিচ্ছু হবে না, দেখবি ওই যে গাছটার উপর গিয়ে দেখবো। গাছটা মরেনি, দেখেছিস? যখন অমৃত ভাণ্ড নিয়ে গরুর ভগবান নেমেছিলেন, তখন ওই গাছে ছিল বসে, আর এক ফোঁটা অমৃত পড়েছিল, তাই আর ওই বৃক্ষটা মরেনি, বুঝেছিস? এই জন্য দেখবে কুম্ভ স্নান হচ্ছে না, যখনই কুম্ভ স্নান পড়ে বৃন্দাবনের কুম্ভ স্নান পড়ে, কারণ ওই যে অমৃত পড়েছিল বলা হয়েছে। চলে গেছেন কালীয় হ্রদে, সপাটে ঝাঁপ দিয়েছেন, চঞ্চল হয়ে গেছেন। কালীয়নাথ তখন ক্রুদ্ধ হয়ে ওই ছোট্ট শিশুর অপূর্ব মূরতি দর্শন করেও কিছুতেই তাকে তার প্রতি প্রেমভাব আসছে না। এত মন্দমতি কালীয়নাথ ছুটে ছুটে তাকে দংশন করতে চাইলেন এবং সপাটে তাকে পেঁচিয়েও নিলেন। চারিদিক থেকে অশনি সংকেত হচ্ছে। সমস্ত ব্রজবাসীরা ছুটে এসেছেন জানতে পেরে যে কানাই কালীয়নাথ তাকে সপাটে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছেন। সবাই ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন কানাইকে বাঁচানোর জন্য। বলরাম বললেন, অনন্ত নাগ হয়ে আমি তোমার শয্যা হয়ে থাকি, আর তুমি সামান্য কালীয়নাথকে পরাস্ত করতে পারছো না, আমি আর কতজনকে সামলাবো? নাও নাও কানাই, নিজের স্বরূপ ধরো। বিশাল এক সপাটে কৃষ্ণ কানাই কি করলেন, নিজের শরীরকে বর্ধিত করে কালীয়নাগের শরীরটাকে শিথিল করে নিলেন। এক লাফ দিয়ে, লম্ফ দিয়ে কালীয়নাগের মস্তকের উপর উঠে দাঁড়ালেন। আসুন। তাণ্ডব গতি মুন্ডন पर नाचत गिरिधारी, तांडव गति मुंडन पर नाचत गिरिधारी, तांडव गति मुंडन पर नाचत गिरिधारी, तांडव गति नृत्य করছেন। पम 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 पद पट कत पम पम पद पट कत पम 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 फनन पर पम 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 फनन पर बिम 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 बिनति करत बिम 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 बिनति करत नाग बधु आई, तांडव गति मुंडन पर नाचत गिरिधारी। শত শত ফলাকে চূর্ণ বিচূর্ণ করে রক্ত বমি করাচ্ছেন। কালীয়নাথ তখনও দংশন করতে চাইছেন। আর এদিকে নাগপত্নীগণ হাত জোড় করে স্তুতি করছেন, হে প্রভু, আমরা জানি না তুমি কত, আমাদের স্বামী কত সৌভাগ্য করেছেন, কত সুকৃতি যে ওই বিধিবন্দিত চরণখানা
ওই মস্তকে পেয়েছেন। এই চরণ পেলে কোনো পারমিষ্টি লাগে না, ন যোগ সিদ্ধি লাগে না, ন পারমিষ্টি পুনর্ভবা ন যোগ সিদ্ধি। ওই পাদ রজ পেলে প্রপন্ন ব্যক্তি উদ্ধার হয়ে যায়। সসিকা সসিকা শনকাদিকা নন্দন নারদ মুনি মম 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 মহাদেব বম বম বলিহারি তাণ্ডব মুন্ডন पर नाचत गिरिधारी तांडव मुंडन पर नाचत गिरिधारी तांडव गति मुंडन पर विविध विविध विद्याधर विविध विविध विद्याधर दम 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 देव सकल কালিয়ানগের মাথায় নৃত্য করছেন। গং 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 গুণ গন্ধর্ব গং 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 গুণ গন্ধর্ব নাচত দে তারি মুন্ডন पर नाचत गिरधारी सूरदास प्रभु के बानी सूरदास प्रभु के बानी किन 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 हो न जानी चन 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 चरणत पर प्रलय तियोकारी तांडव रति मुंडन पर नाचत गिरधारी नाचत गिरधारी धारी কালিয়ানগের মস্তকে নৃত্য করলেন। কালিয়ানাগ মনে মনে ভাবলেন যে আমার মাথায় যে নৃত্য করছেন, হ্যাঁ, সে শত শত গরুরের শক্তি সম্পন্ন। আমি বুঝতে পেরেছি, প্রভু চিনতে পেরেছি, কিন্তু আর সামর্থ্য নেই যে তোমার প্রাণ ভরে স্তুতি করি। আমি রক্তবমি করছি। প্রভু যখন যখন বল ছিল, উদ্যম ছিল, শক্তি সামর্থ্য ছিল, একবারও তোমায় ডাকতে পারিনি। আর এখন সব শক্তি কেড়ে নিয়েছো, আর এখন ইচ্ছে করছে তোমায় যদি একটু স্তুতি করি। এই হলো আমাদের অবস্থা। যে জন মুখে বলে হরি হরি, ও তার ঘাটে বাঁধা পাড়ের তরি প্রেম সে কহ শ্রী রাধে গোবিন্দ বল প্রেম সে কহ শ্রী। ওই ঘাটে বাঁধা পাড়ের তরি তখন বলি একটু হরিনাম করবো। তাই কালিয়ানাগ তাকে বললেন, আমার চরণ চিহ্ন তোমার মস্তকে আছে, গরুর তোমাকে আর ক্ষতি করবে না, যাও রমণক দ্বীপে ফিরে যাও। কালিয়ানাগের প্রাচীন অনেক কাহিনী আছে, সেই সমস্ত কখনো সুযোগ হলে আগামীটা করে প্রলম্বা আশীর্বাদ করলেন।